কিন্তু ময়লা করা যাবে, ময়লা ফেলা যাবে না। ময়লা নির্ধারিত জায়গায় ফেলবেন, সেগুলো আমাদের সিটি কর্পোরেশনের যারা কর্মচারী যারা আছে তারা সেগুলো সেখান থেকে নিয়ে যাবে। আর আপনাদের যাদের যেখানে জায়গা দেওয়া হবে আপনারা সেখানেই ব্যবসা করবেন। আপনার ইচ্ছা হইল এখন যে আজকে গুলিস্তান বললেন কালকে সদরঘাট যাবেন, সেটা কিন্তু হবে না। আমরা অঞ্চল ভিত্তিক আপনাদেরকে রেজিস্ট্রেশন দেব, অঞ্চল ভিত্তিক রেজিস্ট্রেশন দেব। সেই অঞ্চলে আপনাকে বসতে হবে এবং আপনারাও সেটা চান। আপনারা তো সেটা চান, চান না আপনারা? হ্যাঁ, আপনারাও সেটা চান। সেই কারণে আমরাও সেইভাবেই দেব। এবং আরেকটা হলো যে আবার আপনাদের সাথে 100 জন অবৈধ এসে হকারের ব্যবসা পয়সা পড়বে, ওইটা খালি আমাদের পুলিশ ভাইদের দায়িত্ব না, আপনারও দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব সেটা প্রতিহত করা। কি পারবেন আপনারা? এটা পারতে হবে। এটা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষায়, আইন শৃঙ্খলা রক্ষায় যে আমাদের পুলিশ ভাইরা আছেন তাদেরকে সহযোগিতা করছি। যে আমরা এই অঞ্চলে এই 100 জনকে দিছি বা এই 200 জনকে দিছি, এই 200 জনে বসবে। এই 200 জনের বাইরে সেখানে অন্য কেউ বসতে পারবে না, অন্য কেউ বসতে পারবে না। এটার জন্য আমরা যেটা চাই যে সবাইকে, এখন ঢাকা শহরে যত হকার আছে সবাই যদি দিয়ে দেয় তাহলে বাসা বাড়ির লোকজনকে বলতে হবে আপনারা ঢাকা ছেড়ে যান গিয়া। সেটা কি সম্ভব? সেটা সম্ভব না। তাহলে আপনারা বেচবেন কার কাছে? এই ঢাকা শহরের লোকজন তো থাকতে হবে। আচ্ছা, সেগুন বাগিচা দেখেন, এই যে এলাকার সেগুন বাগিচার এমন কোনো রাস্তা নাই, লেন বাই লেন নাই, যায় বসে হকার বসে বসে। কিছু জায়গায় আমাদের মেইন দোকানদার যারা আছে তারা আরেকটা সাবলেট দিয়ে দেয় সামনে, ভাড়া নেয়। তার সে নিজের দোকান ভাড়া দেয় 3000 টাকা, আর হকারের থেকে নেয় 15,000 টাকা। এটা কি কথা ঠিক কিনা? এইটাও কিন্তু আমরা ব্যবসায়ী যারা আছে, মার্কেটের যারা আছে তাদেরকেও বলছি এইটা হবে না। আর আপনারা দয়া করে কোনো মার্কেটের দোকানদারদের কাছ থেকে দোকান ভাড়া নেবেন না। কোনো এলাকার মস্তান, সেটা যে দলেরই হোক, কোনো মস্তানের থেকে আপনার ভিটা ভাড়া নেবেন না। যদি নেন সেটা আপনার কপাল, আপনি খাবেন। আমরা রেজিস্টার করবো আপনাদেরকে। আপনার নিবন্ধন যেটা ফি হবে আমাদের, সেই ফি আপনি সিটি কর্পোরেশনে জমা দেবেন। আপনাকে লাইসেন্স দেওয়া হবে, আপনাকে নাম্বার দেওয়া হবে, এবং আপনাদের লাইসেন্স এই নাম্বার দেখেই আমাদের পুলিশ ভাইরা সেইভাবে তাদেরকে সেখানে বসতে দিবে, বাকিগুলো বসতে দিবে না। এতে চাঁদাবাজি বন্ধ হবে। আমরা চাই না যে চাঁদাবাজি চলুক। সেই কারণে আমরা চাই এই টোটাল একটা প্রক্রিয়াটা আমরা শুরু করতে চাই।